প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনাদের সাথে আছি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। নরওয়ের কাছে হেরে শেষ 16 থেকে বিদায় ব্রাজিলের। নেইমারের অবসরের ইঙ্গিত, হতাশায় ডুবল হলুদ সবুজ সমর্থকরা। আর্জেন্টিনার কার সাথে খেলা পড়ে আর ব্রাজিলের কার সাথে খেলা পড়ে, কেন এগুলো কেন করে? এত মানুষটা কেন কান্না করে ওরা? লাল কার্ড, 2 পেনাল্টি, 5 গোলের রোমাঞ্চে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড। রাতে বিগ ম্যাচে স্পেনের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। বেলজিয়ামের বিপক্ষে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। অপেক্ষা বাড়ল 28 বছরের। ব্রাজিলের হেক্সা জেতার মিশন থেমেছে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ। এর্লিং হল্যান্ডের জোড়া গোলে নরওয়ের বিপক্ষে 2-1 গোলের পরাজয় নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 28 বছরের পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ে। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। এ যেন আগে ভাগে কোয়েশ্চেন পেয়েও পরীক্ষায় ফেল। দৈত্য সদৃশ এর্লিং হল্যান্ডই খতম করেছে ব্রাজিলের বিশ্বকাপের খেল। পুরো ম্যাচে ছিলেন নিজের ছায়া হয়ে। কি জানি হলো শেষ 10 মিনিটে ব্রাজিলিয়ানদের পাজর ভেঙে 2টো গোল করেও নিস্তেজ শরীরে মাঠে হেঁটে চলা। ভাবখানা এমন, এ আর নতুন কি? ভাগ্য তো লিখেই রেখেছিল স্বয়ং বিধাতা। ওপাশের চিত্রটা আরও করুন। 100 মিনিটের খেলায় সেলেসাওদের প্রচেষ্টা বারবার ফিরিয়েছেন নরওয়েজীয় গোলকিপার ওরিয়ান নিল্যান্ড। এটা কি ভাগ্যের দোষ, নাকি ব্রাজিলিয়ান ফুটবলারদের সামর্থ্যের অভাব? হাতে থাকা ম্যাচ আর খালি পোস্টে অন্তত এক হালি সুযোগ। সবই ধুলোয় মিশিয়েছেন ব্রুনো গিমারাইস আর এনরিক ফেলিপেরা। শেষ 16য় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ব্রাজিল নরওয়ে ম্যাচে সবার আগ্রহে ছিলেন এর্লিং হল্যান্ড। চলতি বিশ্বকাপে 3 ম্যাচে 5 গোল দেয়া এই দানবকে থামাতেই সব নকশা এঁকেছিলেন ডন কার্লো। ম্যাচের 3 মিনিটেই ব্রাজিলের গোলপোস্টে প্রথম আঘাত প্যাট্রিক বার্গের। তবে শর্লথের অফসাইডে এ বেলায় বেঁচে যায় সেলেসাওরা। 8 মিনিট পরেই ভাগ্য ফেরে ব্রাজিলের। ম্যাথিউস কুনিয়াকে ফাউল করায় পেনাল্টি পায় হলুদ পাখিরা। তবে ভিনিসিয়াসের পরিবর্তে পেনাল্টি নিতে এসে সুযোগ হারায় ব্রুনো গিমারাইস। প্রথমার্ধের খেলায় বাকিটা সময় চলেছে দুদলের আক্রমণ পাল্টা আক্রমণের খেলা। যদিও বল দখলে নরওয়ে দেখিয়েছে মুনশিয়ানা। প্রথমার্ধে 60% পায়ে বল রেখেছে হল্যান্ড নুসারা। তবে দ্বিতীয়ার্ধে এসেই একের পর এক আক্রমণে নরওয়ে ডিফেন্স ভেঙেছেন ভিনিসিয়াস। 59 মিনিটে ডিফেন্স চেরা পাসে এনরিকের মুখেই যেন তুলে দিয়েছিলেন খাবারটা। তবে এনরিকের নির্বুদ্ধিতায় কপাল পুড়েছে ব্রাজিলের। 4 মিনিট পরে আবারও সুযোগ গিমারাইসের কাছে। প্রথমার্ধে পেনাল্টি মিস করার পর এ বেলায় বল পাঠালেন আকাশপানে। ব্রাজিলের খেলা ঘোরাতে এবার মাঠে আসেন নেইমার দি জুনিয়র। ম্যাচের তখনও 24 মিনিট বাকি। তবে সব পাল্টে ফেলেন ওই একজন ব্যক্তি, যাকে নিয়ে গেল 2 দিন ধরেই চলছে আলোচনা আর রুখে দেবার পরিকল্পনা। 79 মিনিটে আন্দ্রেসের ক্রসে পাহাড় সম উচ্চতায় উঠে দারুণ এক হেডারে দলকে লিড এনে দেন এর্লিং হল্যান্ড। ইতিহাস লেখার তখনও মিনিট 10 বাকি। তবে হল্যান্ড কি আর থেমে থাকার পাত্র? 89 মিনিটে ডিবক্সের বাইরে পাওয়া বলে কি এক আগুন গতির শট, আর ওতেই ব্রাজিলের হেক্সা জেতার স্বপ্নে চপেটাঘাত নরওয়ের। যদিও ম্যাচে যুক্ত হওয়া সময়ে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা পেনাল্টি পেয়েছে ব্রাজিল, যা থেকে আবার গোল করে 1 গোলের ব্যবধান কমিয়েছেন নেইমার 10। তবে ততক্ষণে হলুদ শিবিরে ভর করেছে হাহাকার আর আর্তনাদ। মাঠে কান্নায় ভেঙে পড়েছেন নেইমার দি জুনিয়র। হয়তো আক্ষেপের সুরেই বলেছেন, ইস, একাদশে জায়গা হলে হয়তো নিজের শেষ বিশ্বকাপটা রাঙিয়ে দিতাম অন্যভাবে। রেদওয়ান শাওন, স্টার প্লে। এই বিশ্বকাপের সবচেয়ে আবেগঘন রাতগুলোর একটি বোধহয় দেখে ফেলেছে ফুটবল বিশ্ব। একদিকে ব্রাজিল সমর্থকদের কান্না, অন্যদিকে আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস।
একদিকে কান্নায় ভেঙে পড়েছেন ব্রাজিল সমর্থকরা, অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকরা যে উচ্ছ্বাস করেছেন সেই ছবি ধরা পড়েছে স্টার নিউজের ক্যামেরায়। কেএম সনি রিপোর্ট। দুঃখ ভাই, বুকের বাম পাশে 5টা স্টারের নিচে ব্যথাটা করতেছে ভাই। প্রিয় দলটার বিশ্বকাপ যাত্রা থেমে যেতেই থমকে গেল পুরো গ্যালারি। চোখে জল, মুখে হতাশা। কথা বলতে গিয়েও আটকে গেলেন কয়েকবার। কেউ ক্ষোভ ঝাড়লেন দলের পারফরমেন্সে, কেউ আবার নিঃশব্দে মেনে নিলেন হৃদয় ভাঙা এই বিদায়। ব্রাজিলের ডিফেন্স অনেকটাই খারাপ অবস্থা, মিডফিল্ড ক্যাসেমিরো একাই ধরে রাখছিল। ভাষায় বলে প্রকাশ করার মতো না। গতকালকে হচ্ছে যে আর্জেন্টিনার ম্যাচটা যেভাবে গেছে তারা হচ্ছে যে সার্ভাইভ করতে পারছে, আমরা পারিনি, এটা আমাদের ব্যর্থতা। অন্যদিকে ঠিক উল্টো ছবি আর্জেন্টিনার সমর্থকদের। প্রিয় প্রতিপক্ষের বিদায়ে আনন্দ যেন ধরে না। উল্লাস, স্লোগান আর বাঁধ ভাঙা উদযাপনে মেতে ওঠেন তারা। সেই সঙ্গে কাটা ঘায়ে নুনের ছিটা দিতেও নেই ছাড়। আসলে আর্জেন্টিনার সাথে লেভেলেই নাই। আর্জেন্টিনার সাথে লেভেলে আসার জন্য অন্তত আমি মনে করি ব্রাজিলকে আরো অন্তত 4 বছর আঞ্চলিক উচিত, গুছিয়ে তারপর আসা। আগামী 100 বছরেও ওদের হেক্সা আমার ছেলে মেয়ে দেখতে পারবে কিনা সন্দেহ আছে। হাসি কান্নার এই গল্পের শুরুতে ফেরা যাক। ম্যাচ দেখতে এদিন ড্যাফোডিলের অডিটোরিয়ামে হাজির ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড। খেলার শুরু থেকেই টান টান উত্তেজনা। নরওয়ের অফসাইডে গোল, ব্রাজিলের পেনাল্টি মিস। আক্রমণ পাল্টা আক্রমণে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। নরওয়ে রাষ্ট্রদূতের তখন ব্রাজিলকে হারানোর প্রত্যাশা। We have kept the ball among our team and we have had come to several chances. So I hope we can nail it at the end. দ্বিতীয়ার্ধে পূরণ হয় তার আশা। হল্যান্ডের জোড়া গোলে নরওয়ে কাটে কোয়ার্টার ফাইনালের টিকিট। আর বিশ্বকাপ থেকে বিদায়ের যন্ত্রণা তখন ব্রাজিল ফ্যানদের। আসলে খারাপ লাগছে, নিজের টিম হেরে গেছে, এখন কি করবো ভাই, খারাপ লাগবেই স্বাভাবিক। আপনার চোখে পানি? হ্যাঁ ভাই, অটো চলে আসছে, এখন হয়তো বা ভালোবাসা থেকে আসছে। টানা 6 বিশ্বকাপে ইউরোপের দলের কাছে হেরে বিদায় ব্রাজিল। ভেঙে চুরমার হেক্সা জয়ের স্বপ্ন। সেলেসাও ফ্যানরা কি করে লুকাবেন ব্যথা, কি বলেই বা বোঝাবেন অশান্ত মনকে। কেএম সনি, স্টার প্লে। ব্রাজিল ম্যাচের দিনে টিএসসিতে দিনের শুরুটা হয়েছিল উৎসব মুখর, কিন্তু শেষটা হয়েছে কান্নায় ভেজা। গুড়ি গুড়ি বৃষ্টিতে ব্রাজিলের সমর্থকরা গলা ফাটিয়েছিলেন, কিন্তু দিন শেষে হেক্সা মিশনের স্বপ্নটা পূরণ হয়নি। গোলাম মুর্শিদের রিপোর্ট। কান্না ভাঙা স্বপ্ন আর 4 বছরের নতুন অপেক্ষা। টিএসসির আকাশে ঝরে পড়া বৃষ্টি যেন এক মুহূর্তে মিশে গেল ব্রাজিল সমর্থকদের দীর্ঘশ্বাসে। হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে যারা হলুদ জার্সিতে প্রিয় দলের জন্য গলা ফাটিয়েছিলেন, শেষ বাঁশির আগেই তাদের অনেককেই নীরবে ফিরে যেতে দেখা গেল। 2002 সালের পর বিশ্বকাপ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো সেলেসাওদের। কোচ কিছু করে নাই, ফিফা এটা নিয়ে টোটালি প্ল্যান। মেসিদের আর্জেন্টিনার কার সাথে খেলা পড়ে আর ব্রাজিলের কার সাথে খেলা পড়ে, কেন এগুলো কেন করে? এখানে আঞ্চলিকদের অনেক ভুল ছিল। নেইমারে প্রথম একাদশে রাখে নাই, এরপরে আরো দ্বিতীয় ভুল ছিল। মাঝখান দিয়া 70 মিনিটের পরে কিছু প্লেয়ার উড়িয়ে লাইছে। ম্যাচের আগেই টিএসসি যেন পরিণত হয়েছিল ছোট্ট এক ব্রাজিলে। হলুদ জার্সির ঢেউ, কালার স্মোক, ভেপুর শব্দ আর ব্রাজিল ব্রাজিল স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। ঠিক তখনই নামে গুড়ি গুড়ি বৃষ্টি, কিন্তু বৃষ্টিকেও উপেক্ষা করে জায়ান্ট স্ক্রিনের সামনেই অবস্থান নেন শত শত সমর্থক। সবার বিশ্বাস ছিল এবারও জয় নিয়েই ফিরবে সেলেসাওরা। শুরুর 3 মিনিটেই নরওয়ের একটি গোল অফসাইডে বাতিল হওয়ায় স্বস্তি ফিরেছিল সমর্থকদের মুখে, কিন্তু 14তম মিনিটে ব্রুনো গিমারায়েসের পেনাল্টি মিসের পর থেকেই বদলে যেতে থাকে ম্যাচের চিত্র। বলের দখল আর আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি ব্রাজিল। শেষ পর্যন্ত ৭৯ ও ৯০তম মিনিটে এর্লিং হালান্ডের জোড়া গোলে মুহূর্তেই শেষ হয়ে যায় হেক্সার স্বপ্ন। আপনার ব্রাজিল যেরকম সাম্বার জন্য পরিচিত, আপনার ব্রাজিলের যদি আগের দিনের খেলাগুলো আপনারা দেখেন, ওরা এরিয়ালে অনেক ছোট ছোট পাস খেলতো। সো ওই খেলাটা মিসিং। আসলে আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ ব্রাজিল সমর্থন করে না, একমাত্র আমি করি। বাসায় যেতে পারবো না, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারবো না, বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারছি না। শেষ বাঁশি বাজার অপেক্ষাও করেননি অনেক সমর্থক। কেউ মাথা নিচু করে, কেউ চোখ মুছতে মুছতে, আবার কেউ কোনো কথা না বলেই ছেড়ে যান টিএসসি। অন্যদিকে ব্রাজিলের বিদায় নিশ্চিত হতেই উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনার সমর্থকেরা। কয়েক ঘন্টা আগেও যে টিএসসি ছিল উৎসবের রঙে রাঙানো, ম্যাচ শেষে সেখানে রয়ে যায় শুধু নীরবতা, ভাঙা স্বপ্ন আর আরও 4 বছরের অপেক্ষার গল্প। গোলাম মোর্শেদ, স্টার প্লে।
হেক্সার স্বপ্ন নিয়ে কাটলো 24 বছর। চোখের জলে আরও এক বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। 36 বছরের মধ্যে বিশ্বকাপে যা ব্রাজিলের সবচাইতে বাজে পারফরমেন্স। প্রশ্ন উঠেছে কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স নিয়েও। তবে সব ছাপিয়ে নিউ জার্সির সব আলো কেড়ে নিল নরওয়ে। হেক্সা 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 শিরোপার সেই হেক্সা পূরণ না হলেও একটা দিক থেকে ঠিকই হেক্সা পূরণ হয়েছে ব্রাজিলের। টানা 6 বিশ্বকাপ তারা যে শিরোপা শূন্য, সমর্থকদের চোখের জলের মূল্য কে বা বোঝে। নেইমার কাঁদছেন, তাকে সান্ত্বনা দিতে ছুটে এলেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ভিনিকে সান্ত্বনা দেবেন কে? সতীর্থদের একটার পর একটা গোলের মিসের দিনে একাই যে লড়েছেন এই উইঙ্গার। তবে তাতে বয়েই গেছে নর্ডিক অঞ্চলের নরওয়ের। সাহসের নাম গোলরক্ষক নিল্যান্ড। আর্লিং হল্যান্ড ভাবলে শিন, যেন সেই বিখ্যাত ভাইকিং সিরিজের র্যাগনার লোথব্লক। চোখে যার বিশ্ব জয়ের নেশা। হল্যান্ডেই স্তব্ধ নিউ জার্সির হলুদ উৎসব। আর তাতেই 1990 সালের পর রাউন্ড অফ 16 থেকে বিদায় ব্রাজিলের। লিভারপুলের কিংবদন্তি স্কটিশ ম্যানেজার বিল শ্যাঙ্কলি একবার বলেছিলেন, অনেকেই বলেন ফুটবল জীবন আর মৃত্যু নির্ধারক, তবে আমি আপনাদের নিশ্চিত করি এটা তার চাইতেও অনেক বেশি কিছু। নিশ্চিতরূপে এই ছবিগুলো যেন শ্যাঙ্কলির সেই কথাগুলোকেই মনে করায়। কিন্তু সেলেসাও ভক্তদের সান্ত্বনা দেবে কে? ডন কার্লো আনচেলত্তির মাস্টার স্ট্রোক এদিন যেন বুমেরাং। কিছুতেই মিলছে না কোনো হিসেব। সুপার সাব এন্ড্রিকের অবিশ্বাস্য মিস, তারও আগে ব্রুনো গ্লিমাইরেসের ব্লেন্ডার, সব মিলিয়ে যেন কাজ করায় ব্রাজিলের পুরো দলটাই। বিপরীতে বিশ্বকাপের বাছাই থেকে শুরু করে এক ফ্রান্সের বিপক্ষে ম্যাচটা ছাড়া এই নরওয়ে খেলছে নতুন ব্র্যান্ডের ফুটবল। বিশ্বমঞ্চে এটাই যে তাদের সর্বোচ্চ অর্জন। আর ব্রাজিলের বিমান ধরার তারা, সামনে যে ক্লাব ফুটবলের ব্যস্ততা। মাহবুব রিমন, স্টার প্লে। এখানেই শুরু, এখানেই শেষ। নরওয়ে ম্যাচের পর এমন বার্তা দিয়ে কে নিজের অবসরের ইঙ্গিতে দিয়ে দিলেন নেইমার জুনিয়র। এই মেটলাইফ স্টেডিয়ামেই 16 বছর আগে অভিষেক হয়েছিল। এখানেই নিজের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন নেইমার। এখানেই শুরু হয়েছিল, এখানেই শেষ। নরওয়ের বিপক্ষে হারের পর নেইমার কি অবসরের বার্তাই দিয়ে দিলেন। 2010 সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল নিউ জার্সির এই মেটলাইফ স্টেডিয়ামে। 16 বছর পর এক স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার ইঙ্গিত টানলেন ব্রাজিলের সর্বোচ্চ গোল স্কোরার। নরওয়ের বিপক্ষে হারের পর কান্নায় ভেঙে পড়েন নেইমার। 4টি বিশ্বকাপ খেলেও সোনালি ট্রফিটা ঘরে তোলা হয়নি। যদি অবসরের ঘোষণাটা দিয়েই ফেলেন, তাহলে হলুদ জার্সিতে 130 ম্যাচে 80 গোল আর 58 অ্যাসিস্ট লেখা থাকবে তার নামের পাশে। আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল উন্মাদনায়ও ভাটা পড়ল। বাংলাদেশে বিশ্বকাপ মানেই শুধু ফুটবল নয়, এটা একটা উৎসব। আর সেই উৎসবের দুই প্রধান চরিত্র ব্রাজিল আর আর্জেন্টিনা। 4 বছর পরপর দেশের অলিগলি, ছাদ, মাঠ, সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই শুরু হয় এক অন্যরকম যুদ্ধ। ব্রাজিল আর আর্জেন্টিনাকে ঘিরে চলে তর্ক বিতর্ক, খুনসুটি আর অসংখ্য স্মৃতি তৈরি করার গল্প। এক পক্ষ মেসির জাদুতে মুগ্ধ, অন্য পক্ষ সাম্বার ছন্দে বিভোর। কিন্তু দিনের শেষে এই প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের বিশ্বকাপকে করে তোলে আরও সুন্দর, আরও জীবন্ত। কিন্তু এবার ব্রাজিলের বিদায়ের সঙ্গে সঙ্গে যেন সেই চিরচেনা খুনসুটিরও ইতি ঘটল। যে বন্ধুটা প্রতিদিন আর্জেন্টিনাকে খোঁচা দিত, সে আজ নীরব। যে বাড়ির ছাদে হলুদ সবুজ পতাকা উঠছিল গর্বের সঙ্গে, সেখানে আজ এক অদ্ভুত নীরবতা। কারণ প্রতিদ্বন্দ্বী হারিয়ে গেলে জয়ের আনন্দও যেন কিছুটা ফিকে হয়ে যায়। ব্রাজিল আর আর্জেন্টিনা শুধু দুই দল নয়, তারা বাংলাদেশের কোটি মানুষের আবেগ, শৈশব, বন্ধুত্ব আর স্মৃতির অংশ। রাত জেগে বন্ধুদের ফোন করে খোঁচা দেওয়া হবে না, পাড়ার মোড়ে সেই পুরনো তর্কও হয়তো আর জমবে না। কিন্তু একটি বিষয় কখনো বদলাবে না, বাংলাদেশের মানুষ ফুটবলকে ভালোবাসে। আর সেই ভালোবাসার সবচেয়ে বড় গল্পগুলোর নাম সবসময় থাকবে ব্রাজিল ও আর্জেন্টিনা। বিদায় ব্রাজিল, তোমাদের বিদায়ে শুধু একটি দল নয়, বাংলাদেশের বিশ্বকাপ উৎসবেরও একটি রং যেন ফিকে হয়ে গেল। মামুনুর রশিদ, স্টার প্লে।
এদিকে বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আক্রমণ পাল্টা আক্রমণে জমজমাট ম্যাচটি শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে নেয় লাল কার্ডে 10 জনে পরিণত হওয়া হ্যারি কেইনের বাহিনী। এই প্রথম কোনো বিশ্বকাপ আয়োজক দেশের বিপক্ষে জয় পেল থ্রি লায়ন্সরা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ নরওয়ে। ফুটবল রোমাঞ্চের, ফুটবল অনিশ্চয়তার, ফুটবল দিন শেষে আবেগ ভালোবাসার। এক লাল কার্ড, 10 জনের দল, 2 পেনাল্টি আর 5 গোলের রোমাঞ্চ ছড়ালো ইংল্যান্ড মেক্সিকো ম্যাচ। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে 3 মিনিটে 2 গোল। ম্যাচের ইতিটা সেখানে টেনে ফেলতে পারত ইংল্যান্ড। 36 আর 38 মিনিটে জুড বেলিংহাম একক দাপটে ইংল্যান্ডকে বড় জয়ের পথ দেখিয়েছিল। কিন্তু তখনও যে নাটকীয়তার মাত্র শুরু। পরের মিনিটগুলোতে শুধু রোমাঞ্চ আর রোমাঞ্চ। 4 মিনিট পরই ব্যবধান কমায় মেক্সিকো। হুলিয়ান কিনিওনেস মেক্সিকোর ম্যাচে ফেরার বার্তা দিয়ে বিরতিতে যায়। আক্রমণ পাল্টা আক্রমণ আর 3 গোলে শেষ হয় প্রথম হাফ। বিরতি থেকে ফিরে 10 জনের দলে পরিণত হয় এগিয়ে থাকা ইংল্যান্ড। গায়ার্দোকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইংল্যান্ডের জেরেল কোয়ানসা। তারপর পরই পেনাল্টি পায় হ্যারি কেইনের ইংল্যান্ড। সেখান থেকে লিড আরও বাড়িয়ে নেন অধিনায়ক কেইন। বেশি অপেক্ষা করতে হয়নি মেক্সিকোকে। এবার হ্যারি কেইনের ট্যাকেলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে গোল করে ব্যবধান কমান রাউল হিমিনেজ। তখনও ম্যাচের নির্ধারিত 35 মিনিট বাকি। এগিয়ে থাকা ইংল্যান্ডের 10 জনের দল আর মেক্সিকোর একের পর এক আক্রমণ। কিন্তু টলানো যায়নি ইংলিশদের রক্ষণ। ফাটল ধরলেও সেখানে ঢাল হয়েছিলেন জর্ডান পিকফোর্ড। এর মধ্য দিয়ে বিশ্বকাপের আয়োজক দেশের বিপক্ষে প্রথম কোনো জয়ের দেখা পেল ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে থ্রি লায়ন্সরা। মামুনুর রশিদ, স্টার প্লে। বিশ্বকাপের শেষ 16 মঞ্চে আজ মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল। একদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। আজকেই ডিসাইড হয়ে যাবে ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লামিন ইয়ামাল কে বিদায় নিচ্ছেন বিশ্বকাপ থেকে। সবশেষ দেখায় নেশনস লিগের ফাইনালে স্পেনের সাথে টাইব্রেকারে জিতে শিরোপা জিতেছিল পর্তুগাল। সেই ক্ষতটা এখনও তরতাজা ইয়ামালদের। তাই এই ম্যাচ স্পেনের জন্য প্রতিশোধেরও সুযোগ। নকআউটে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নামছে দুই দল। রাউন্ড অফ 32-এ অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শেষ 16 নিশ্চিত করেছে স্পেন। পুরো ম্যাচে বলের দখল, আক্রমণ এবং রক্ষণ সব বিভাগেই ছিল তাদের একচ্ছত্র আধিপত্য। অন্যদিকে শক্তিশালী ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ 16 এসেছে পর্তুগাল। এক্সপিরিয়েন্স আর ক্লিন ফিনিশিংয়ে সেলেকাওরা দেখিয়েছে বড় ম্যাচে কিভাবে বাজিমাত করতে হয়। স্পেনকে বিদায় দিতে 4-2-3-1 ফরমেশনে মাঠে নামতে পারে পর্তুগাল। অ্যাটাকে সবার সামনে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার পেছনে রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্দেস ও পেদ্রো নেতো। মিডে ভিতিনিয়া ও জোয়াও নেভেজের ওপর থাকবে রক্ষণ ও আক্রমণের ভারসাম্য রক্ষার দায়িত্ব। ইয়ামালের ড্রিবলিং আর কাটিং থামাতে বড় দায়িত্ব নিতে হবে নুনো মেন্দেসকে। অন্যদিকে স্পেনের আক্রমণ লিড করবেন মিকেল ওয়ারজাবাল। দুই প্রান্তে লামিনে ইয়ামাল ও অ্যালেক্স বায়েনা আর তাদের পেছনে দানি ওলমো। মাঝমাঠে রদ্রি ও পেদ্রির জুটি ম্যাচের রিদমটা ঠিক রাখবেন। স্পেনের পুরো খেলার ভিত্তি বল পজিশন ধরে রাখা। রদ্রি নিচ থেকে আক্রমণ করবেন আর পেদ্রি ও দানি ওলমো ছোট ছোট পাসে পর্তুগালের ডিফেন্সটা ভাঙার চেষ্টা করবেন। আর ব্যাকলাইনে ডি বক্সের ভেতরে রোনালদোকে আটকানোর দায়িত্বে থাকবেন সেন্টার ব্যাক জুটি পাও কুবার্সি ও আইমেরিক লাপোর্তে। 34 ম্যাচে অপরাজিত থেকে এই ম্যাচে নামছে স্পেন। শুধু অভিজ্ঞতা না, দারুণ আত্মবিশ্বাসী এই তরুণ দলকে থামাতে পুরো শক্তি দিয়ে খেলতে হবে পর্তুগালকে। সার মাহবুব, স্টার প্লে। কোয়ার্টারে ওঠার ডু অর ডাই ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ইউরোপের পরাশক্তি বেলজিয়াম। খেলা শুরু হবে আগামীকাল ভোর 6টায়। গ্রুপ পর্বে দারুণ পারফরমেন্সের পর রাউন্ড অফ 32-এ বসনিয়া ও হার্জেগোভিনাকে 2-0 গোলে হারিয়ে শেষ 16 উঠেছে যুক্তরাষ্ট্র। কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে সাহসী ফুটবল খেলছে হোস্ট যুক্তরাষ্ট্র। আক্রমণে থাকবেন ক্রিস্টিয়ানো পুলিসিচ ও ফলারিন বালোগুন। এর মাঝে বালোগুনের রেড কার্ড হঠাৎ উঠে যাওয়ায় এ নিয়ে আবারও বিতর্কিত ফিফা। অন্যদিকে বেলজিয়ামের অভিজ্ঞতা তাদের সব থেকে বড় শক্তি। মাঝমাঠে কেভিন ডি ব্রুইনের নিখুঁত পাস, উইংয়ে জেরেমি ডোকুর বিস্ফোরক গতি, সামনে রোমেলু লুকাকুর গোল করার ক্ষমতা। সব মিলিয়ে রেড ডেভিলসরা যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে।
কাবো ভার্দের বিপক্ষে কোনো রকমের জয় তুলে নিয়ে আর্জেন্টিনা কেন এখনও বিশ্বকাপে হট ফেভারিট? স্কালোনির দলের জন্য ওয়েক আপ কল, ভুল থেকে শিক্ষা নিতে পারবে তো মেসিরা? ঠিক কী কারণে আর্জেন্টিনার এবারও বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে? রহমান পেয়ারের এক্সপ্লেনার। 4 বছর আগে কাতারের মরুভূমিতে সৌদি আরবের কাছে যে চোট খেয়ে আর্জেন্টিনা বিশ্ব জয় করেছিল, মায়ামিতে কাবো ভার্দের জানবাজি লড়াই আর্জেন্টিনাকে সেই একই ওয়েক আপ কল দিয়ে গেল। কাবো ভার্দে 2 বার সমতা ফেরালো, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে, আর শেষমেশ 3-2 গোলে কোনো রকমে বাঁচলো বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রশ্ন উঠছেই, এই দল কি সত্যি আবার বিশ্বকাপ জেতার মতো জায়গায় আছে? চার বছর আগে কাতারের সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা, কিন্তু শেষ পর্যন্ত ট্রফি জিতেছিল। এবার কাবো ভার্দের বিপক্ষে প্রায় একই রকম চাপে পড়া। কোচ লিওনেল স্কালোনি নিজেই বলেছেন, এবারের দল আগের মতো ভেঙে পড়েনি, দল হাল ছাড়েনি, বরং শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের খুঁজে লড়ে গেছে। এই মানসিক দৃঢ়তাই আসলে টুর্নামেন্ট জেতার আসল রসদ। নকআউট পর্বে টিকে থাকতে হলে দরকার হয় চাপ সামলানোর ক্ষমতা। স্কালোনির আর্জেন্টিনা সেই পরীক্ষায় পাশ। 39 বছর বয়সেও লিওনেল মেসি যেন থামার নাম নিচ্ছেন না। কাবো ভার্দের কোচ বুবিস্তা পুরো মাঠ সাজিয়েছিলেন শুধু মেসিকে বল থেকে দূরে রাখতে, নিজেদের অর্ধে টেনে নামানোর জন্য। তারপরও হাইড্রেশন ব্রেকের ঠিক পরে লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত ক্রস থেকে বাঁ পায়ের টোকায় গোল করেন মেসি। একজন খেলোয়াড় যখন প্রতিপক্ষের বিশেষ পরিকল্পনার মধ্যেও নিজের জাদু দেখাতে পারেন, সেটাই তাকে অন্য পর্যায়ে নিয়ে যায়। মেসি এখনও সেই পর্যায়ে আছেন, আর এই কারণেই আর্জেন্টিনা যে কোনো ম্যাচে যে কোনো মুহূর্তে জয় ছিনিয়ে নেয়ার ক্ষমতা রাখে। শুধু মেসির ওপর নির্ভরতা নয়, আর্জেন্টিনার জয়ের পেছনে আছে সংগঠিত পরিকল্পনাও। ম্যাচ ডিসাইডার গোলটা এসেছিল কর্নার কিক থেকে। মেসির কর্নারে ক্রিস্টিয়ান রোমেরোর হেডার বোরহেসের গায়ে লেগে জালে জড়ায়। স্কালোনি নিজেই বলেছেন, সেট পিস নিয়ে তারা প্রচুর কাজ করেছেন, আর সেটারই ফল পেয়েছেন মাঠে। এই ধরনের প্রস্তুতি বলে দেয় আর্জেন্টিনা শুধু তারকা নির্ভর দল নয়, তারা পরিকল্পিতভাবে ম্যাচ জেতার রাস্তা তৈরি করে। আর যখন খেলা কঠিন হয়ে যায়, তখন এই ধরনের প্রস্তুত অস্ত্রই পার্থক্য গড়ে দেয়। এত ভালো দিকের মধ্যেও একটা স্পষ্ট দুর্বলতা চোখে পড়ছে, ফুলব্যাক পজিশন আর রক্ষণে ফাঁকা জায়গা। 2 প্রান্তে বারবার সুযোগ পাচ্ছে প্রতিপক্ষরা। কাবো ভার্দে ঠিক এই জায়গা কাজে লাগিয়ে 2 বার সমতা ফিরিয়েছিল। বেঞ্চ থেকে নামা খেলোয়াড়রাও এই ম্যাচে বাড়তি গতি আনতে পারেননি, যা কোচের জন্য চিন্তার কারণ। তবে ভালো খবর হলো, স্কালোনি নিজেই এই সমস্যাগুলো প্রকাশ্যে স্বীকার করেছেন। জেতা ম্যাচ থেকে শেখার সময় থাকে, হেরে যাওয়া ম্যাচ থেকে থাকে না। এই সহজ সত্যটাই আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে। তারা সমস্যাগুলো মার্ক করেছে, আর এখন সংশোধনের সময় হাতে আছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর, যাদের নেতৃত্বে আছেন মোহামেদ সালাহ। মিশরও ঠিক সেই জায়গাতেই আঘাত হানতে পারে যেখানে আর্জেন্টিনা সবচেয়ে দুর্বল, উইং প্রতিরক্ষায়। এই ম্যাচটাই আসল পরীক্ষা হয়ে দাঁড়াবে। কাবো ভার্দে ম্যাচ থেকে পাওয়া শিক্ষা আর্জেন্টিনা কতটা কাজে লাগাতে পারে। তবে ইতিহাস, অভিজ্ঞতা, মেসির উপস্থিতি আর চাপের মুখে না ভেঙে পড়ার এই মানসিকতা মিলিয়ে আর্জেন্টিনা এখনও শিরোপার অন্যতম বড় দাবিদার। বিশ্বকাপ জেতার জন্য একেবারে নিখুঁত হওয়া লাগে না, লাগে ঠিক সময়ে ঠিক জিনিসটা করার ক্ষমতা। আর সেটা এই দলের মধ্যে আছে বলেই প্রমাণ পাওয়া যাচ্ছে বারবার। ট্রফি ধরে রাখার পথ সহজ হবে না, প্রতিটা ম্যাচেই লড়তে হবে দাঁতে দাঁত চেপে। যে দল কঠিন সময়ে ম্যাচ বের করতে জানে, সেই দলই ইতিহাস করে। আর এই মুহূর্তে আর্জেন্টিনা ঠিক সেই দলটাই। রহমান পেয়ার, স্টার প্লে। অবশেষে আনুষ্ঠানিকভাবে আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ফলে 8 জুলাই স্কটল্যান্ডের এডেনবার্গে অনুষ্ঠেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভায় তার যোগ দেয়ায় আর কোনো বাধা রইল না। সভায় অংশ নিতে ইতিমধ্যে যুক্তরাজ্যে অবস্থান করছেন তামিম। এদিকে ভিন্ন এক কারণে গুরুত্ব পাচ্ছে আইসিসির এই সভা, যেখানে মূল এজেন্ডা ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ। আলোচনা হবে 2027 থেকে 31 টেস্ট সাইকেল নিয়েও।
2024-এর 5 আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে বিসিবির সর্বোচ্চ মসনদের মানুষটি বদলেছে ম্যাজিক্যাল চেয়ারের মতোই। ফারুক আহমেদ হয়ে বুলবুল কিংবা তামিম ইকবাল, কারোই বিতর্ক পিছু ছাড়েনি। অ্যাডহক কমিটির সভাপতি হয়ে যা আরও উস্কে দিয়েছিলেন তামিম ইকবাল খান, সে সময় যার স্বীকৃতি মেলেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকেও। তবে পট পরিবর্তিত হয় তামিম আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতি নির্বাচিত হলে। যদিও বোর্ড সভাপতি হওয়ার পরেও নানা জটিলতায় আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির সবশেষ ডিরেক্টরস মিটিংয়ে উপস্থিত হতে পারেননি তামিম। তবে এবার কেটে গেছে সব জটিলতা। 8 জুলাই অর্থাৎ বুধবার স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত হবে আইসিসির পরবর্তী মিটিং। জানা গেছে সেখানে বিসিবির সভাপতি হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তামিম ইকবাল খান। যদিও আইসিসির ওয়েবসাইটে এখনও বাংলাদেশের প্রতিনিধির জায়গাটি পড়ে আছে খালি। তবে ইতোমধ্যে বিসিবির সভাপতি হিসেবে ইংল্যান্ডে নারী বিশ্বকাপে টাইগ্রেসদের ম্যাচ উপভোগ করেছেন তামিম ইকবাল। তার মানে এই দ্বারায় তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আইসিসি। ওয়েবসাইটের নাম পরিবর্তন কেবল সময়ের ব্যাপার মাত্র, যার আনুষ্ঠানিকতা হতে পারে 8 জুলাই। তামিমের স্বীকৃতি এমন একটা সময় মিলল যখন সাবেক প্রেসিডেন্ট বুলবুলের চিঠি ইস্যুতে উত্তাল দেশের ক্রিকেট আঙ্গন। বাংলাদেশের ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে 14 পাতার চিঠি পাঠান বুলবুল, যেখানে তিনি নিজেকে বৈধ সভাপতি দাবি করে প্রশ্ন তোলেন তামিমের বৈধতা নিয়ে। তবে আইসিসির মিটিংয়ে তামিমের যোগ দেওয়ার খবরে শেষ পর্যন্ত আর তা ধোপে টিকল না। আরও একটা কারণে গুরুত্ব পাচ্ছে এডিনবার্গে অনুষ্ঠেয় আইসিসির এই সভা, যেখানে আলোচনা হবে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও। ছোট হতে পারে ওডিআই উইন্ডো। প্রস্তাব বাস্তবায়ন হলে ভবিষ্যতের 4 বছরের চক্রে 2.5 বছর কোনো 50 ওভারের ক্রিকেটই হবে না। এমনকি ওয়ানডেকে আরও আকর্ষণীয় করতে প্রস্তাব আসতে পারে তার দৈর্ঘ্য কমানোর ব্যাপারেও। আলোচনা হবে টেস্ট সাইকেল নিয়েও। 2027 থেকে 29 এবং 29 থেকে 31 চক্রে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড আর আফগানিস্তানকে যোগ করতে চায় আইসিসি। আর তা বাস্তবায়ন হলে টেস্ট ক্রিকেট হতে পারে 2 স্তরে। সব মিলিয়ে ভবিষ্যতের ভাবনায় ভীষণ গুরুত্ব পাচ্ছে এই সভা। আহমেদাবাদে উপস্থিত না থাকলেও এডেনবার্গে উপস্থিত থাকবেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। মাহবুব রিমন, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও না। বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1টায়, রাত 8টায় এবং রাত 11টায় স্টার প্লের বিশেষ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন।